রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু-বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে, সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কি বলছি। ভাই, সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে, তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না। মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। আর লোকে ধার কবার দেবে বলুন তো? ওই 2-4 বার দেবে, তারপর না মুখ ফিরিয়ে নেবে। তাই সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি উপার্জন করা যায় চেষ্টা করুন, তবেই তো সংসারের অভাব অনটন দূর হবে। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, আপনি যদি অকর্মণ্য হয়ে ঘরে বসে থাকেন, কোনোদিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না। নাম্বার 2, অল্পে সন্তুষ্ট হন। আপনার যতটুকুন আছে, স্বয়ং আল্লাহর কৃপায় আপনি যতটুকুন উপার্জন করেছেন, সেটা আপনার কাছে অনেক। আমরা সচরাচর অপরের সাথে বেশি তুলনা করি। কে 10তলা বিল্ডিং করেছে, কে 4 চাকা কিনে ফেলেছে, আর আমি পারলাম না। এইভাবে টেনশন করতে থাকি, হাউতাস করতে থাকি, দিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি বাঁধাতে থাকি। না প্রিয় বন্ধু, আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। যদি তুলনা করতেই হয়, তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও অসহায়, যাদের জীবনে দুঃখ কষ্ট আপনার থেকেও বেশি। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে। কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। তুলনা করুন না তাদের সাথে। বিধাতার কৃপায় আপনি অনেক পেয়েছেন, তাতেই সন্তুষ্ট হন। পারলে অপরকে দান করুন। যে মানুষটা আপনার থেকেও অসহায়, যে মানুষটার জীবনে দুঃখ কষ্ট আপনার থেকেও বেশি, তার জন্য কিছু করুন। আমরা অনেকেই আছি ধার করে সোনা পড়তে থাকি, মানে ধার করে চালাতে থাকি। আর এদিকে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে আমরা মাথা তুলে আর দাঁড়াতেই পারি না। আর এদিকে মহাজন এসে বাড়িতে উপস্থিত হয়, বকাবকি করে, উল্টোপাল্টা কথা বলে, টাকা ফেরত চায়, ঝুট ঝামেলা করে। আর আত্মসম্মানবোধটাই হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস। হ্যাঁ ভাই, সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না 2 সেকেন্ডও যায় না। তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে 2 পয়সা বেশি উপার্জনের চেষ্টা করুন। হিসেব বুঝে চলতে হবে। আমার আয় বুঝে আমাকে ব্যয় করতে হবে। আমার 10 টাকা উপার্জন, আমাকে সেভাবে খরচা করতে হবে। আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব, এমনটা করতে যাবেন না ভাই। তাদের রোজগার ভালো, তারা তেমন খরচা করছে, আমাকে আমার হিসেব বুঝে চলতে হবে। আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ, আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয়। আজকে হয়তো গায়ে গতরে খাটতে পাচ্ছি, কিন্তু আমাদের তো এটা স্থায়ী কাজ নয়। পরের দিন যেই কাজটা থাকবে এই গ্যারান্টি কেউ দিতে পারে? তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন, 2 টাকা হলেও সঞ্চয় করে রাখুন পরের দিনের জন্য। হ্যাঁ ভাই, যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।